সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের আ ৩য় ফ্রি ক্লাসটি নিচ্ছি। ২৪-২৫ সেশনের শিক্ষার্থী যারা রয়েছেন, মৌলিক গণিত বা অর্থনীতিবিদদের জন্য গণিত শূন্য আ ১ বিষয়ের হচ্ছে ৭ম অধ্যায় প্রাথমিক ডিফারেনশিয়াল ক্যালকুলাস। ৭ম অধ্যায়ের হচ্ছে এটা আমাদের আজকে ৩ নং ক্লাস। ঠিক আছে? তো আমি আজকের ক্লাসে আপনাদের পড়াবো হচ্ছে আমাদের যে শর্ট সাজেশনের আলোকে যে লেকচার শিটটি তৈরি করা হয়েছে শুধুমাত্র ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের জন্য। তাদের জন্য আমি এই ক্লাসটি নিচ্ছি। তো আমি আজকের ক্লাসের শুরুতেই আপনাদের ১২ নং প্রশ্নটি সমাধান করাবো। যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৩ এবং ২০ সালে আসা একটি প্রশ্ন। তো সবাই চলেন আমরা প্রশ্নটি হোয়াইট বোর্ডে লিখে নেই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আ প্রশ্নটি লিখে নিচ্ছি। ১২ নং প্রশ্নটি x এর উপরে y, y এর উপরে x আর দেখতে হবে না। x এর উপরে y, y এর উপরে x। ওকে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন এই প্রশ্নটির সমাধান করব। প্রশ্নটি হচ্ছে এরকম ভাবে রয়েছে x এর উপরে y অথবা y এর উপরে x। আবার কখনো দেখা যায় y টু দি পাওয়ার x অথবা x মানে x টু দি পাওয়ার y এভাবেও থাকতে পারে। তো আপনারা আমাদের তো ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন করতে বলা হয়েছে। এই প্রশ্নটা দিয়ে আমাদের এখান থেকে হচ্ছে dy বাই dx এর মান বের করতে বলা হয়েছে। আমাদের ১২ নং প্রশ্নটি এটি। তো dy বাই dx এর মান আমরা এখন এখান থেকে বের করব। এই প্রশ্নগুলো প্রচুর আসে। ঠিক আছে? আচ্ছা। তো দেখেন আমরা যে কাজটা করব, দেয়া আছে আমরা লিখব x টু দি পাওয়ার y সমান হচ্ছে y টু দি পাওয়ার x। চলকের উপরে চলক। যদি কখনো দেখেন যে চলকের উপরে চলক আছে, তখন হচ্ছে আমাদেরকে ২ পাশে লগ বা লন নিয়ে সমাধান করতে হবে। ২ পাশে লগ অথবা লন নিয়ে সমাধান করতে হবে। এটা একটাই নিয়ম আছে। আমরা এখানে অঙ্কটা মূলত সমাধান করব হচ্ছে dy বাই dx এর মান বের করার জন্য। ঠিক আছে? তো চলকের উপরে চলক থাকলে উভয় পাশে লন নিব। তাহলে লিখব উভয় পাশে লন নিয়ে পাই। উভয় পাশে লন নিয়ে পাই। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে লন বা লগ। আচ্ছা লগ নিলাম। লগ হচ্ছে x টু দি পাওয়ার y সমান হচ্ছে কত? লগ হচ্ছে y টু দি পাওয়ার x। এখানেও লগ হবে। উভয় পাশে লগ নিয়ে। ওকে? আচ্ছা। এরপরের লাইনে আমরা যে কাজটা করব, লগ লনের পাওয়ারের একটা সূত্র রয়েছে। মনে করেন যে ln a টু দি পাওয়ার b এটা সমান হচ্ছে b ইনটু ln a। এটা a এটা b। ঠিক আছে? b টা সামনে আসবে, শেষে ln a হবে। তাহলে এখানে x টা হচ্ছে a, y টা হচ্ছে b। আমরা y কে আগে নিয়ে যাব। y হবে, এখানে হবে হচ্ছে ln x। তারপরে সমান x টা সামনে আসবে, এখানে হবে হচ্ছে ln y। ওকে? আচ্ছা। তারপরে আমাদের কাজ কি? তারপরে আমাদের কাজ হলো এখন আমরা x কে পরিবর্তনশীল বিবেচনা করে। যেহেতু আমাদের এখানে dy বাই dx এর মান বের করতে বলা হয়েছে, তাই আমরা x কে পরিবর্তনশীল বিবেচনা করব। আর যদি আমাদের এখানে dx বাই dy এর মান বের করতে বলা হতো, তখন আমরা dx বাই dy এর মান বের করতে বলা হতো, তখন আমরা y এর সাপেক্ষে পরিবর্তন করতাম। আর এখন এখানে dy বাই dx মানে x এর সাপেক্ষে পরিবর্তনশীল বিবেচনা করে পাই। এখানে লিখে নিব। যে x এর সাপেক্ষে পরিবর্তনশীল বিবেচনা করে পাই লিখবেন। আচ্ছা। তো আমরা এখন এখানে যেহেতু x ধরে কাজ করতেছি d বাই dx দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে y ইনটু হচ্ছে কত ln x সমান এখানেও আমরা দিব d বাই dx x ইনটু হচ্ছে কত ln y। ওকে? আচ্ছা একটু সময় লাগবে, ভালোই বড়ই হবে অঙ্কটা। এখন আমরা এখানে এটাকে u ধরবো, এটাকে v। অন্তর্কলনের যে গুণের সূত্রটি রয়েছে u ইনটু v দুটো ফাংশন u গুণ আকারে থাকলে আমাদের সূত্রটা হচ্ছে u d বাই dx হচ্ছে v প্লাস হচ্ছে v d বাই dx হচ্ছে u। সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে u, এটা হচ্ছে v। ওকে? আচ্ছা তো এখানে u হবে, তারপর হচ্ছে d বাই dx লিখবো হচ্ছে কত? ln x সূত্রের প্লাস। তারপর আবার এখানে হবে হচ্ছে ln x। তারপরে আমরা এখানে লিখবো হচ্ছে d বাই dx কত? u ln x এখানে হবে হচ্ছে y। সমান চিহ্ন দিব। এখানেও সেম কাজ করব। এটাকে u ধরবো, এটাকে v ধরবো। এখানেও আমরা সূত্রটা প্রয়োগ করব। তো ১ম এ হবে হচ্ছে x তারপরে হবে হচ্ছে d বাই dx কত? এখানে কত আছে? ln y সূত্রের প্লাস এখানে হবে হচ্ছে ln y তারপরে d বাই dx কত হবে এখানে? x হবে। এটা আমরা লিখে নিলাম। ঠিক আছে? তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, বুঝতেছেন।
পেইড ক্লাসে কিন্তু এগুলো করানো আছে। ধারাবাহিকভাবেই করানো আছে। এটা আমাদের হুবহু আমাদের লেকচার শিটেরই অঙ্ক। তো এই প্রশ্নটি আমরা দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কত সালে যেন আসছে দেখলাম? আ ২০-২৩ ২০০০ ২০০০ হচ্ছে ২০ সাল এবং হচ্ছে ২০২৩ সাল, তাই না? এরকম মনে হয়। তা এটা আরো আগের সালগুলোতেও আসা প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ সবার জন্যই এই প্রশ্নটা লাগবে, পড়তে হবে। তো এখন এখানে y যা আছে তাই হবে। দেখেন ln x কে divide x করলে কত হবে? ln x থেকে আমরা যদি divide x করি সেটা কত হবে? ln x কে divide x করলে হচ্ছে 1/x হবে। কিভাবে? কিভাবে হয়? আমাদের ln এর নিয়মটা কি? ধরেন y সমান y সমান হচ্ছে y সমান হচ্ছে কত? ln x মনে করেন। তো এটাকে divide x করলে আমরা যখন এটাকে divide dx করব, তখন এখানে লিখব না ln x, তো এটা হয়ে যাবে কি 1/x, তারপরে আবার কি করতে হয়? d/dx করতে হবে হচ্ছে x কে। এটা হচ্ছে সূত্রটা আরকি। আচ্ছা। তো ln x কে যদি আমরা d/dx করি সেটা হবে হচ্ছে কত? ln এর সাথে যে আছে সে নিচে যাবে। আবার d/dx করতে হবে কাকে? x টাকে। ঠিক আছে? প্লাস চিহ্ন দিব। ln x যা আছে এখানে তাই হবে। xy x এর সাপেক্ষে y এর অন্তর্কলন করা যায় না। অন্তর্কলন করা যায় না। কিন্তু আমরা যখন উভয় পাশে লন নিয়ে কাজ করব, তখন এটাকে অন্তর্কলন করতে হবে। তো এখানে আমাদের আমদানি-রপ্তানির একটা কাজ আছে। দেখেন আমি কি করি? আমাকে তো y টাকে ডিভাইড x মানে y কে অন্তর্কলন করতে হবে। মনে রাখবেন উভয় পাশে লগ বা লন নিয়ে কাজ করলে যে অপেক্ষক মা থাকুক না কেন, মানে চলক থাকলে তাকে অন্তর্কলন করতেই হবে। x আর y ই থাকে, অন্য কিছু থাকে না। এই y টাকে x এর সাপেক্ষে অন্তর্কলন করা যায় না। তো কি করব? আমরা এখানে হচ্ছে d লিখবো আর হচ্ছে dy দিব। আমরা এখানে কি করব? আমরা এখানে হচ্ছে খেয়াল করেন d দিব, dy দিব। এরপর এখানেও y দিব। তো দেখেন এই d টা হচ্ছে এটা। আর এই dx টা আমি এই পাশে নিয়ে গেলাম। তাহলে এখানে একটা অতিরিক্ত dy আনছি না? তাই আমি এখানে লবে একটা dy দিব। ওকে? এই কাজটা করতে হবে। সমান চিহ্ন দিব। এখানে x যা আছে তা ln y কে এখানেও d/dx y কে x এর সাপেক্ষে করা যায় না, করা যাবে না। এখানে আমরা সেম কাজ করব। d/dy দিব। তারপর এখানে দিব হচ্ছে ln y, উপরে দিব dy আর নিচে দিব dx। প্লাস ln y যা আছে এখানে তাই হবে। x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে, 1 লিখে নিলাম। 1 হবে, আমরা এখানে 1 দিলাম। তারপরের লাইনে আমাদের এখানে কাজ কি? কাজ হচ্ছে y। এখন এখানে 1/x হবে। x টাকে ডিভাইড x করলে 1 হয়, 1 লিখব না। প্লাস চিহ্ন দিব। এরপর এখানে হচ্ছে ln x আছে লিখলাম। y কে y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 1 হবে, 1। হ্যাঁ? 1 হবে। আচ্ছা এখানে হ্যাঁ, 1 হবে। 1 লেখার দরকার নেই। 1 লেখার দরকার নেই। কিন্তু আপনাকে এই dy/dx টা লিখতে হবে। বুঝছেন? এই y কে 1 বানিয়ে d/dy টা চলে যাবে। তাহলে এখানে আমাকে 1 দেওয়ার লাগে না। 1 দেওয়া লাগে না, কিন্তু dy/dx টা আমাকে এখানে দিতে হবে। আমি এখানে dy/dx টা দিব। সমান চিহ্ন দিব। x যা আছে তা ln y কে ডিফারেন্সিয়েশন করলে এখানে 1/y হবে। তারপরে আবার এখানে d/dy লিখে y লিখতে হবে। যে ln এর সূত্র আরকি। যদি মনে হয় যে ভাই আমি তো একদমই বুঝতেছি না, তাহলে আপনার জন্য আমি বলব যে যেকোনো অনলাইন কোচিং বা অফলাইনের একটা পেইড ক্লাস মানে কোথাও না কোথাও আপনাকে পড়া উচিত। ঠিক আছে? যেখানে পড়লে বেসিকটা বেশি স্ট্রং থাকবে। ভালো মানে খুব সহজে শিখতে পারবেন। সবাই ভালো পড়ায়। যেকোনো একটা স্যারের কোচিং এ পড়া উচিত। তো যাই হোক এখানে x হবে, ln y এটা লিখলাম। তারপরে আ আমাদের এটা 1/y ডিফারেন্সিয়েশন এ কাজ করতেছি। এই dy/dx টা অবশ্যই এখানে লিখতে হবে। dy/dx টা এখানে লিখতে হবে। প্লাস শেষে হবে হচ্ছে ln y। 1 আর লেখার দরকার নাই। আমরা চলে যাব তারপরের লাইনে। এখানে উপরে দিব y, নিচে দিব x, প্লাস এখানে হবে হচ্ছে ln x, তারপরে এখানে হবে হচ্ছে dy/dx সমান, আমরা এখানে এই অন্তর্কলনের কাজ বাকি আছে। 1 হবে। d/dy y কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, লেখা লাগবে না। উপরে x দিব, নিচে y দিব। বুঝছেন? এটা 1 হয়ে যাবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে। তাহলে এখানে 1 লেখার দরকার নেই। কিন্তু dy/dx টা লিখতে হবে। dy/dx লিখতে হবে। প্লাস এর হচ্ছে কত আছে এখানে? ln y। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমরা মূলত অঙ্কটা সমাধান করতেছি কেন? এই dy/dx এর মানটা বের করার জন্য। এটা বের করার জন্য। তাহলে এটাকে আমরা বাম পাশে রেখে অন্যান্য সব মানকে আমরা ডান পাশে পাঠাবো।
বা এটাকে আমরা বাম পাশে নিব। তাহলে এখানে এটা আছে, এটা আছে। এটা এই পাশেই থাকবে। আমরা এখানে লিখব হচ্ছে ln x, তারপর এখানে dy/dx থাকবে। এটাকে এই পাশে নিয়ে যাব। মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস হয়ে যাবে x/y। এটাকে dy/dx দিব। ডান পাশে আছে হচ্ছে কত? ln y। শুধু কি আছে? ln y আছে। আর এই জিনিসটাকে, এটা প্লাস আকারে আছে তো, এটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। মাইনাসের হচ্ছে কত? y/x হবে। আচ্ছা। তো এরপরে আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে dy/dx টাকে কমন নেওয়া। আমরা কমন নিব। আমরা এখান থেকে dy/dx টা কমন নিলে আমাদের এখানে থাকবে হচ্ছে ln x মাইনাস এর হচ্ছে x/y। সমান ওই পাশে থাকবে যা আছে তাই। ln y মাইনাস এর হচ্ছে y/x। y/x। সবার লেখা শেষ করেন। আমরা এদিকে লিখব। লেখা শেষ করেন। আমরা এটা এদিকে লিখব, হ্যাঁ? বাকি অংশটুকু আমরা এদিকে লিখব। আচ্ছা, ঠিক আছে। তো এখন এখানে আমরা লসাগু করব। ln x আর মাইনাস এর x/y কে লসাগু করলে আ হবে হচ্ছে, লসাগুটা যদি আমরা আড়াআড়ি গুণ করে করি, মানে এটাকে এপাশে নিয়ে যাই, এটাকে ওপাশে নিয়ে যাই। তাহলে কাজটা সহজ হয়ে যাবে। এখানে dy/dx দিলাম, সমান চিহ্ন দিলাম। আমরা এটা হচ্ছে আমাদের এই পাশের মানটাকে আমরা নিচে নিয়ে যাব। নিচে নিলে কত হবে? আড়াআড়ি গুণ করে ln x মাইনাস এর হচ্ছে x/y। ln x মাইনাস এর হচ্ছে x/y। আর ওই পাশে আছে আমাদের কত? ln y মাইনাস এর হচ্ছে y/x। ঠিক আছে? সমান চিহ্ন দিব। এখন আমরা এখানে লসাগু করব। উপরে লসাগু করলে কি হবে? x। এটার নিচে 1। 1 দ্বারা x কে ভাগ করলে x। তাহলে x টা গিয়ে গুণ হবে। তার মানে এখানে হবে হচ্ছে x ln y মাইনাস x মিলে গেছে, এখানে y হবে। নিচেও লসাগু করব। এখানে হবে y। তাহলে এখানে y টা গিয়ে গুণ হবে y ln x মাইনাস y মিলে গেলে এখানে হবে হচ্ছে x। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করব। এটা যেভাবে আছে এভাবে রাখবো। আড়াআড়ি গুণ না, সরি, মানে লবকে হরে নিব, হরকে লবে নিব। উল্টাবো আরকি। নিচে আছে x, উপরে আছে হচ্ছে x ln y মাইনাস এর y ইনটু y টা উপরে চলে যাবে। নিচে হবে হচ্ছে y ln x মাইনাস এর x। আচ্ছা, এরপরে আমরা x দ্বারা এটাকে গুণ করব, y দ্বারা এটাকে গুণ করব। তাহলে আমাদের এখানে হবে হচ্ছে আহ আমাদের এখানে হবে হচ্ছে, আমি কি কোথাও ভুল করেছি কিনা? ভুল তো করার কথা না। আচ্ছা, আমি একটু অঙ্কটা আমাদের পিডিএফ এর সাথে মিলাবো। পিডিএফটা আমি একটু খুঁজে নিচ্ছি। একদম শেষ দিকে অঙ্কটা আছে। ভুল তো হওয়ার কথা না। আচ্ছা, আমি চেক করব, অসুবিধা নাই। এ, আমার হিসাবে আরো দ্রুত অঙ্কটা হয়ে যাওয়ার কথা ছিল। না, ঠিকই আছে। এই যে আনসার। এই যে। ঠিক আছে। আচ্ছা, আমি সাজাই। এই তো বলছি এমন হচ্ছে কেন? সাজাই। তো আমরা এখন এখানে ওয়াইটাকে আগে নিব আর এক্সটা এখানে দিলাম। হ্যাঁ, গুণ করব না আরকি। এক্স এখানে হচ্ছে, ও লন না তো লগ। লন ধরে কাজ করছি না? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। লগ আর লন তো একই জিনিস। লগ যা লন তা। ঠিক আছে? লগ লন একই জিনিস। সুতরাং এখানে টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই, ভুলেরও কিছু নাই। তবে লগ লিখলে লগ লিখলে লগ লিখবেন, লন হলে লন লিখবেন। যেকোনো একটা ব্যবহার করবেন আর। এক্স লন এখানে হচ্ছে মাইনাসের ওয়াই। আর নিচে হচ্ছে কত? ওয়াই ln x মাইনাসের x। এটাই আনসার। মানে সর্বশেষ আমাদের এখানে dy/dx এর মান এটা লিখে আনসার দিয়ে দিবেন। এখানে আনসার দিয়ে দিবেন। তো আমি একটু পিডিএফ এর সাথে আনসারটা মিলাবো। ঠিক আছে? আ পিডিএফ এর সাথে আনসারটা মিলাবো। আমাদের পিডিএফ সমাধানটা কোথায় যেন? আ পিডিএফ আর আনসারটা এই যে পেয়েছি। আমরা একটু দেখবো। আচ্ছা, y আছে, x আছে, y আছে, x আছে। x ln y, x ln, হ্যাঁ? লগ বা লন।
মাইনাসের ওয়াই, ওয়াই লন এক্স, এক্স। ঠিক আছে? ঠিক আছে। 100% সঠিক আছে। তো আপনার প্রশ্নটা খাতায় লিখেন। আমি আপনাদেরকে প্রশ্নটা আরেকবার একটু বুঝাইয়া দিব। হ্যাঁ? তো এই ক্লাসটা তো একটু বড় হয়ে গেছে। এই ক্লাসে আমি আর অঙ্ক করাবো না। আমি ভাবছিলাম যে আরো ২ টা অঙ্ক করাবো। ওই ২ টা করাইতে গেলে অনেক বড় হয়ে যাবে ক্লাসটা। তো দেখেন, ১ম এ বুঝেন, খেয়াল করেন। x টু দি পাওয়ার y, y টু দি পাওয়ার x, অথবা অঙ্কটা এভাবেও থাকতে পারে, y এর উপরে x, x এর উপরে y, এভাবেও থাকতে পারে। ঠিক আছে? তো আমরা কি করেছি, যদি চলকের উপরে চলক থাকে, মনে রাখবেন সবসময় আমরা উভয় পাশে লগ বা লন যেকোনো একটা ব্যবহার করব। হ্যাঁ? যেহেতু আমরা এটা লন নিয়ে কাজ করছি, তাহলে এখানে লন। এটাও লন, এটাও লন। আচ্ছা। তারপরে মানে লনের ব্যবহারটা একটু বেশি হয় তো, এইজন্য আমি লন লিখে ফেলছি আরকি। এরপরে আমরা কি করব? আ লন নিয়েছি। তারপরে পাওয়ারে লনের যে পাওয়ারের সূত্র আছে ওইটা ব্যবহার করেছি। ওয়াইটা সামনে আসবে, এখানে এক্সটা সামনে আসবে। তারপর এক্স কে পরিবর্তনশীল বিবেচনা করে পাই। তারপরে আমরা এখানে ডি/ডিএক্স লিখেছি, এখানে ডি/ডিএক্স লিখেছি। এটাকে ইউ ধরেছি, এটাকে ভি ধরেছি, এটাকে ইউ ধরেছি, এটাকে ভি ধরেছি। দেখাইছিলাম। সূত্র প্রয়োগ করেছি। যেখানে অন্তর্কলন করা যায় সেখানে অন্তর্কলন করতে হবে। তবে এইখানে অবশ্যই চলকের সাথে চলক না মিললে এখানে একটা আমদানি-রপ্তানি কাজ করতে হয়। এই জিনিসটা অনেকে ভুল করেন। দেখেন, এক্স আর ওয়াই কে ডিফারেন্সিয়েশন করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই এখানে ডি/ডিওয়াই বানাতে হবে। ওয়াই লিখবো। তারপর এই ডিএক্স টা হচ্ছে এটা। যেহেতু আমি হরে একটা ডিওয়াই এনেছি, তাই লবেও একটা ডিওয়াই এনেছি। কেন এনেছি? কারণ আমার যাতে করে এটার সাথে এটা কাটাকাটি করলে আমার পূর্বের জিনিসটা কি থাকে? ঠিক থাকে। তাহলে থাকবে কি? এটা থাকবে, আর এটা থাকবে, আর এটা থাকবে। বাকি ২ টা কাটাকাটি হয়ে যাবে। তাই না? তো এরপরে আমরা এখানেও সেম কাজ করেছি, অন্তর্কলন করেছি যেখানে করা যায় করা হয়েছে। সর্বশেষ আমাদের এই লাইনে এসে এই dy/dx এর মান যেহেতু আমাদের বের করতে বলা হয়েছে, এই dy/dx গুলোকে আমরা বাম পাশে রাখবো। এরপরে যাদের বুঝতে সমস্যা হয়, যদি মনে হয় যে পেইড ক্লাস করা দরকার, এড হতে পারেন আমাদের এখানে। সকল সাবজেক্ট পড়ানো হয় শুধু ৳৫০০ র মধ্যে। কোনা হচ্ছে যে আপনার কাছ থেকে অনেক বেশি টাকা নেওয়া হবে না। যেকোনো সময় আমাদের গ্রুপে এড হতে পারবেন। ১ তারিখ ২ তারিখ লাগবে না। যেকোনো সময় এড হতে পারবেন। ঠিক আছে? সকল বিষয়ে শর্ট সাজেশন আছে আমাদের কাছে। সাজেশন গুলো আমরা ধারাবাহিকভাবে দিচ্ছি আরকি। এখন থেকে নিয়মিত দিব। তো আমরা এখানে d/dx, এখানে d/dx, মানে এটাকে এই পাশে আনছি, প্লাস ছিল মাইনাস হইছে, আর এটা তো এই পাশে আছে। এটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। d/dx টা কমন নিব, যা আছে তা, যা আছে তা। এরপর আমরা এখানে লসাগু করে কাজ করে দিয়েছি। d/dx এর মান বের হয়ে গেছে। তো আজকের মতো এইখানেই। আমি পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসটা হবে হচ্ছে আমার ৪ নং, ১৫, ১৬ ২ টা অঙ্ক করাবো। হ্যাঁ? সবাইকে আজকের মতো এইখানেই। আল্লাহ হাফেজ।